হঠাৎ কি এমন হলো যার কারণে আমাকে কাজটা ছেড়ে বাসায় চলে আসতে হলো। হাই গাইস, দিস ইজ লাবণী অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমার ঢাকা টু সৈয়দপুর আসার জার্নি শেয়ার করব। পাশাপাশি শেয়ার করব কি এমন হয়েছিল যার কারণে আমাকে কাজটা ছেড়ে দিতে হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বিকাল 3টা বাজে, আমি 4টার বাস ধরবো। তাই হচ্ছে একটু তাড়াহুড়ো করছি, কারণ আমার 3টা বাজলেও আমার রেডি হতে হতে তখন প্রায় 4টেই বেজে যাচ্ছিলো। তারপর হচ্ছে যে আমি তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম। তো যাই হোক, প্রতিবারের মতো এবারও আমি একই ট্রাভেল করছি, ফাইনাল বাসে উঠে গেছি। আর সৌভাগ্যবশত আমাদের বাসটা সেদিন তাড়াতাড়ি ছাড়ছিল। এখন আসে আমি কেন জবটা ছেড়ে দিলাম। আসলে আমি বর্তমানে পড়াশোনার পাশাপাশি একটা জব করছি। জুলাই 2 তারিখে আমার হচ্ছে যে পরীক্ষা। আর এই জায়গায় কাজ করার ইচ্ছা ছিল না, তাই ভাবলাম এখনই রিজাইন দিয়ে দিই, পরে পরীক্ষা শেষে এসে অন্য একটা জবের জন্য ট্রাই করব। তো এই ছিল মূলত আমার জব ছেড়ে দেওয়ার কারণ। আর এই দেখো, বাসায় আসতে আসতে আমার কত রাত হয়ে গেছে। যদিও ঢাকা 8টা কোনো ব্যাপার না, কিন্তু গ্রামের দিকে 8টা অনেক রাত। তো আজকে আমি কলেজে আছি কারণ আমার কিছু পেপারস কালেক্ট করা ছিল। আর আমাদের মেয়েদের একটা কমন সমস্যা হলো, কোথাও একা যেতে ইচ্ছা করে না, তাই বান্ধবীকে ডাকতে আসলাম। আর ওর সঙ্গেও আমার প্রায় 7 মাস পর দেখা হচ্ছে। আর দেখো, জবা ফুলগুলো কত সুন্দর, তাই না? যাই হোক, কলেজে এসে অ্যাডমিট কার্ড নিয়ে আমরা বাসায় চলে গেলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখা হবে শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। বাই গাইস।